ভয়েস চেঞ্জ করাবো। এই ভয়েস চেঞ্জের ব্যাপারে আমি দুটো একটা কথা বলে নিই আগে। এটা শেখা উচিত ক্লাস 7 থেকে, 7, 8, 9, 10, 11, 12 পরে। এরপরে যখন তোমরা চাকরির পরীক্ষা দিতে যাবে তখনও ভয়েস চেঞ্জ লাগবে। ভয়েস চেঞ্জ শিখতে গেলে কয়েকটা শর্ত তোমাকে মেনটেন করতে হবে। ইউ হ্যাভ টু মেনটেন দ্য সাম রুলস। তার মধ্যে ভয়েস চেঞ্জে কী কী রুলস করতে হবে? অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জটা কী তোমরা জানো? ভয়েস চেঞ্জটা কী? ইয়েস, ভয়েস চেঞ্জ মিনস বাচ্য পরিবর্তন। ভেরি গুড। তাহলে আমরা আসি। ভয়েস চেঞ্জ মিনস বাচ্য পরিবর্তন। আচ্ছা, বাচ্য পরিবর্তনটা কি? বাংলায় আমরা বলি বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তনটা কি? বাচ্য পরিবর্তনটা কি? যেন আমরা বাংলা বলছি, এই কথা মন দিয়ে শোনো, পে অ্যাটেনশন। বলে আমি যেমন বাংলাটা বলছি, আমি বই পড়ি, তাহলে যদি প্যাসিভও হয় বাচ্য পরিবর্তন করা হবে, কি হবে? আমার দ্বারা বই পড়া হয়। আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়। মানে কোনো কাজ দ্বারা বা দিয়ে যদি হয় সেটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। অ্যাকচুয়ালি প্যাসিভ বলতে গেলে যে কাজটা করছে তার কোনো মেনশন থাকবে না, উল্লেখ থাকবে না। ভয়েস চেঞ্জকে দুই ভাগে ভাগ করা যায়, ভালো করে শুনবে। এটাকে বলা হয় অ্যাক্টিভ, আর একটাকে বলা হয় প্যাসিভ। প্রত্যক্ষ আর পরোক্ষ। আমাদের কখনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দেবে, আবার কখন প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভ করতে দেবে। আমরা একটা শিখলে দুটোই করতে পারবো, কোনো প্রবলেম নেই। ভয়েস চেঞ্জের একটা প্রবলেম, এ করতে গেলে শর্ত। শর্ত বলতে কন্ডিশনটা কি? ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি? টেন্স। আর দুটো জিনিস কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব মানে তোমরা সহজভাবে বুঝতে পারবে, V1, V2, V3। তার মানে কি? গো, ওয়েন, গন। এই থার্ড পারসন মানে থার্ডটাই তোমাকে সবসময় লাগে। ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান। ব্রেক, ব্রক, ব্রকেন। সবসময় অলওয়েজ থার্ড পারসন লাগবে। এ পর্যন্ত বুঝতে পেরেছ? ভেরি গুড। খুব সহজ করে আমি বোঝাবো, একদম সহজ বোঝাবো, যেগুলো তোমাকে করতে ভীষণ ইজি লাগবে, কোনো জটিলতা বিষয়ে যাব না। আচ্ছা, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে ভাবতে কটা সেন্টেন্সে করা যায়? মেইনলি 3টে সেন্টেন্সে করা যায়। আগে সেটা দেখে নাও। একটা করবো অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 হচ্ছে ইম্পারেটিভ, ইন্ট্রোগেটিভ। আর আছে অবশ্যই কমপ্লেক্স বা অনেক কিছু আছে। আমরা মেইনলি 3টে সেন্টেন্স আগে শিখে নেব। আগে আমরা প্রথম শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের। ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অনেক কিছু আছে। টু অবজেক্ট আছে, রিটেন অবজেক্ট আছে, কগনেট অবজেক্ট আছে। ঠিক আছে? সব শিখবো। আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্সেস শিখবো। চলো আমরা আসি। ব্যাপারটা কি ভালো করে বোঝো। আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো, আই লাইক টি। এটা অ্যাক্টিভ না প্যাসিভ? আমি পছন্দ করি চা। তাহলে এটাকে কি বলে? সাবজেক্ট। এটা কি? ভার্ব। এটা কি? অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে কি করতে হয়? এইটাকে এখানে আনতে হয়, এইটাকে এখানে আনতে হয়, আর এইটাকে এখানে আনতে হয়। কি সুন্দর সিস্টেম দেখো, সহজভাবে করা যায়। তাহলে দেখো, টি করলাম, আই থাকলে মি হবে। ঠিক আছে? এই লাইক সবসময় লাইকটার ভিতরই হয়। এখানে বাই, আর এখানে কি হবে? অ্যাকর্ডিং টু টেন্স অনুসার হবে। কখনো অ্যামিজার হবে, কখনো ওয়াজ ওয়ার হবে,
কখনো শ্যাল বি উইল বি হবে, কখনো হ্যাজ বিন হ্যাভ বিন হবে, সেটা টেন্স অনুযায়ী। তার মানে কি কোন টেন্স? ইনডিফিনাইট। হি ইজ লাইকড বাই মি, এটা কিন্তু প্যাসিভ হয়ে গেল। আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আচ্ছা, এই যে ভয়েস চেঞ্জের ভিডিওটা, একটা কিন্তু ভিডিও আসবে না, এটা কিন্তু 2 থেকে 3টে সেটিংয়ে ভিডিও আসবে। তোমরা এটা দেখে নাও আগে। আজকে আমি রুলস দেখে নেব, তারপরে পরপর আমার সিকোয়েন্স ভিডিও আসবে। প্রথম দেখতে যাও, যারা ইন্টারেস্টেড আমাকে নক করবে, আমি আরও সেকেন্ড ভিডিও দিয়ে দেবো। এটা প্রথম ভিডিও হচ্ছে, কীভাবে করতে হয় আজকে তার পুরো ডিটেলস আমি বুঝিয়ে দেবো। আজকের পরের থেকে যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আজকের পরের থেকে আর তোমাদের কোনো রকম কখনোই ভয়েস চেঞ্জে পরিবর্তন, মানে ভয়েস চেঞ্জে আর প্রবলেম হবে না। আচ্ছা, আরেকটা কথা বলি, সব সেন্টেন্সে কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। যেমন শুনবে, দেখো এটা লিখেছো, তার মানে কিরকম হলো ভালো করে শুনবো। তাহলে আমার সিস্টেমটা হলো, ভালো করে শোনো। ভালো করে শুনবে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, যদি আমি ব্যাপারটাকে বোঝাই, আমার দেখি ফেরো, এটাকে তুলে অবজেক্টে আনছি। প্রথমে অবজেক্টটাকে আনছি সাবজেক্টে, সাবজেক্টটাকে নিয়ে যাচ্ছি অবজেক্ট, আর এই ভার্বটাকে অলওয়েজ ভিত্রি হবে। এইটা কিন্তু কমন, এটা কিন্তু তোমার এইটার সাথে এইটা, এইটার সাথে এটা, আর এটার সাথে কিন্তু এটা একটা কমন থাকবে। আর বাইটা সাধারণত বাই বসবে, অনেক সময় দেখবে বাই বসবে না, বাই ছাড়াও ভয়েস চেঞ্জ হবে, টু বসবে, কখনো উইথ বসবে, কখনো ইন বসবে, সেগুলো আমি বলে দেবো। তার মানে এটা কিন্তু সাধারণত বাই বসে, আর এই জায়গাটা কিন্তু টেন্স অনুযায়ী বসাতে হবে। তার মানে কি, এটা আসলো এখানে, এটা আসলো এখানে, এটা আসলো এখানে, এটাকে বাই বসালাম, এটা ভিতরি বসালাম। বুঝেছো? ইয়েস আর নো? বুঝতে পেরেছ? আজকে থেকে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, কেন বলছি সব সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে না? আমি এক্সাম্পল দিই। দুটো ওয়ার্ড তোমাকে জানতে হবে। একটা জানতে হবে, শুনে নাও, ট্রানজিটিভ, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এ ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, এগুলো আগে কি? ট্রানজিটিভ ভার্বের সবসময় একটা অবজেক্ট থাকবে, এর কিন্তু অবজেক্ট থাকবে না। আমি যদি একটা সেন্টেন্স বলি, দেখো আমি বললাম রিতা ফ্লাইস আ কাইট। দেখো একটা অবজেক্ট পাচ্ছ, আমি বললাম আ কাইট ইজ ফ্লাইং, ঘুড়ি উঠছে, একা উঠছে। তাহলে এর কোনো অবজেক্ট আছে? দেখো এটা বলছে দ্য পুলিশ ভালো করে দেখে নাও, স্টপ দ্য কার। কে থামিয়েছিল? পুলিশ গাড়িটাকে থামিয়েছিল, কিন্তু এখানে দেখো দ্য কার স্টপ সাডেনলি, গাড়িটা হঠাৎ করে থেমে গেল। তাহলে এটাকে কিন্তু কখনো, এটাকে সবসময় মনে রাখবে, ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করা যায়, আর এটা কিন্তু করা, লিখে নাও, এটা কিন্তু করা যায় না। সবসময় মনে রাখবে, করা যাবে না। পারবে? এটাকে করতে পারবে? আই এম গোয়িং টু স্কুলে ভয়েস চেঞ্জ করতে পারবে? আই অ্যাম গোয়িং টু স্কুল ভয়েস চেঞ্জ করতে পারবে? পারবে না। স্কুল ইজ বিং গন টু বাই মি হয়, কেন হবে না? ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে ভার্বের সঙ্গে সবসময় প্রিপোজিশন থাকবে, তাহলে কখনো কিন্তু ভয়েস চেঞ্জ করা যাবে না। বুঝেছো কি বলেছি? তাহলে সব সেন্টেন্সে কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। এ পর্যন্ত বুঝতে পেরেছো? চলো লিখে নাও, লিখে নাও, লিখে নাও। এখান থেকে কেটে দেবো, অসুবিধা নেই, মানে এটাকে পজ করে দেবো।
হচ্ছে কমপ্লিট? কমপ্লিট হয়েছে? এবারে আমি যেটা লেখাতে চাইছি বা লেখাতে যাচ্ছি, ভয়েস চেঞ্জের রুলস। এই রুলস একবার লিখে নেবে, বুঝে নেবে, সারা জীবন এই একই রুলসে চলবে, এর কোনো পরিবর্তন হবে না। সে তোমরা এখন যা পড়ছো 11-এ গিয়ে পড়বে, তাই 12-এ পড়বে, পরে এর পরবর্তীকালেও তুমি যখন পড়বে সেই একই সেম রুলস কিন্তু চেঞ্জ হবে না। ডায়েরিতে ভালো করে লিখে রাখবে। তাহলে আমি লেখাচ্ছি ভয়েস চেঞ্জের রুলস। দেখো, আমি একদম ডিটেলসে লেখাচ্ছি, ডিটেলসে, কোনো রকমের রাখছি না। প্রথম সেন্টেন্স লেখো, আই ইট রাইস। আর একবার লিখে নি, আই ইট রাইস। ঠিক আছে? আমি কি করি? আমি ভাত খাই। এটা অ্যাক্টিভে আছে, তারপরে কি হবে? আমার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে আমি যদি প্যাসিভ করি তাহলে এটা কি হবে? তাহলে এটা হচ্ছে কি? এটা সাবজেক্ট। এটা কি? এটা ভার্ব। এটা কি? এটা অবজেক্ট। তাহলে সেই কন্ডিশনে যদি আমি যেটা বলেছি তাহলে এটা কি হবে? রাইস হবে। তাহলে রাইস, তাহলে অবজেক্টটা কি হয়ে যাচ্ছে? সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই সাবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্ট। তাহলে কি হবে? আই থাকলে মি হবে। কেন মি হবে সেটা বলে দিচ্ছি। ইটটাকে কি হবে? ইট, এট, ইটেন। V3 হচ্ছে, এই মাঝখানে একটা বাই দেব, আর এখানে টেন্স অনুযায়ী দেব, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট তাহলে এখানে ইজ হবে। তাহলে রাইস ইজ ইটেন বাই মি, এটাকে প্যাসিভ হয়ে গেল। কি করে হয়েছে না? তাই তো? লেখো নাম্বার 1, রুল নাম্বার 1 লেখো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টে আনতে হবে। প্রথম কন্ডিশন যেটা আমি বলেছি, এই লুক এট দ্য বোর্ড, বুঝতে পেরেছো? তাহলে এটা অবজেক্ট, এটা গেল সাবজেক্ট প্যাসিভ ভয়েসে। তুমি বুঝতে পারছিস তো? এই শোন, বুঝতে পেরেছিস? এই অরিন্দম, বোর্ডের দিকে দেখ। নাম্বার 2 কি হচ্ছে? তারপরে হচ্ছে টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী বি ভার্ব অথবা হেল্পিং ভার্ব যেটাকে বলে, অথবা অক্সিলারি ভার্ব, একইভাবে নাম। বসাতে হবে। মানে এই তো, এটা বসিয়েছি, কিন্তু টেন্স অনুযায়ী বসাতে হবে। আমি ইচ্ছে মতো বসালে কখনো বসবে ওয়াজ, কখনো বসবে ওয়ার, কখনো বসবে হ্যাজ, কখনো বসবে হ্যাভ, কখনো বসবে অনেক কিছু বসতে পারে। শুধু টেন্স অনুযায়ী বুঝতে হবে। তোমাকে প্রথমে টেন্স বুঝতে হবে, তারপরে তো ভয়েস চেঞ্জ করতে হবে। অনেক স্টুডেন্ট আমি শুনেছি ভয়েস চেঞ্জ করতে পারে কিন্তু টেন্স জানে না। হয়, কখনো পারে, সম্ভব না, কখনো পারবে না। 3 নাম্বার রুলস লেখো, যদি বাক্যে মিন্স ভার্বে আইএনজি থাকে, মানে কন্টিনিউয়াস থাকে, তাহলে এই ইংকে আমাকে বিং করতে হবে। বুঝেছ? কন্টিনিউয়াস যখনই থাকবে তোমাকে বিং করে নিতে হবে। সেই ভার্বটাকে ছেড়ে দিতে হবে, মেন ফর্মে আনতে হবে, বিং করতে হবে। যেমন আমি সিঙ্গিং যদি বলি তাহলে বিং সাং হয়ে যাবে। বুঝলে না? যদি আমি বলি, শোনো,
যদি বলি ব্রেকিং একটা ওয়ার্ড আইএনজি, তাহলে এই আইএনজির জন্য আমি কি করব? বিং ব্রকেন। সিঙ্গিং, যদি আমি সিঙ্গিং লিখি তাহলে কি হবে? ইনের সঙ্গে বিং হবে আর এখানে সাং হবে। আচ্ছা, যদি ইং থাকে বিং, আর যদি আরেকটা বিং হয়, যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু বিন আসবে। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে বিন, সে বিনের বানান কিন্তু এই বিন আসবে। দেখো লিখে রেখে দেবা। পারফেক্ট হলে আমি লিখে দেবো, তবু লিখে রেখে এই বিন, এই বিং আর এই, এটা বিং আর এটা বিন, দুটো কিন্তু আলাদা। তারপরে কি হবে বলো? 4 নাম্বার কি হবে মাম্বি? 4 নাম্বার কি হতে পারে? ইয়েস ইয়েস, তাহলে এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় আসবে, এটাকে নোট করে রেখে দাও এই কথাটা। যদি বাক্যে, আচ্ছা এটা উপরে লিখছি, উপরে লিখবো, আচ্ছা এখানে লিখে দেই। যদি বাক্যে দুটি অবজেক্ট থাকে তাহলে প্রথম অবজেক্টকে সাবজেক্টে আনতে হবে এবং পরেরটি অবজেক্ট হিসাবে রাখতে হবে। এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় রিটেন। আসছে না একদম? ঠিক আছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবা রিটেন অবজেক্ট। রিটেন অবজেক্ট বানানটা লিখে রাখবা, রিটেন, RETAIN, রিটেন অবজেক্ট। এটা কিন্তু স্টার মেরে রেখে দেওয়া, এটা কিন্তু আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখিয়ে দেবো, এটা কিন্তু বুঝতে হবে। বুঝেছো? দুটো অবজেক্ট। যেমন আমি বললাম, যদি আমি বলি যে মেহবুবদা টিচেস আস ইংলিশ, ঠিক আছে? এই যে আস আর ইংলিশ দুটো অবজেক্ট, দুটো অবজেক্টকে কীভাবে পরিবর্তন করা যায় সেটা আমি শিখিয়ে দেবো। এই জন্যকে বলা হয় রিটেন অবজেক্ট। লিখে নাও, কুইক কুইক লেখো, দেখো। তারপরে আমি বলেছি সব সময় অলওয়েজ, মনে রাখবে অলওয়েজ, এইটা নিয়ে কোনো কথা হবে না। ভার্বের ভিত্তি হবে সব সময়, এটা কিন্তু নিয়ে কোনো কথা হবে না। প্যাসিভ মানে ভিত্তি, সে যাই অ্যাসার্টিভ করো, ইমপ্রেটিভ করো আর ইন্টারোগেটিভ করো, যাই করো না কেন সব ভিত্তি আসবে, এটা কিন্তু কোনো কথা চলবে না। 6 নাম্বার, সাধারণত একটি বাই বসাতে হবে। কেন সাধারণত একটা বাই বসাতে? বাই তো সব জায়গায় লাগবে না। যেটা আমি যদি বলি আই নো দ্য ম্যান ইজ নোন টু মি, ঠিক আছে? বুঝলে না? তখন তার বাই লাগছে না, টু আসছে, ঠিক আছে? তাহলে বাই কিন্তু সব জায়গায় লাগবে না, সেজন্য লিখেছি সাধারণত বাই বসান। আর লাস্ট নাম্বার, তাহলে কি হবে 7 নাম্বারে? বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট থেকে প্যাসিভ ভয়েসে আনতে হবে। এবার শুধু ঘুরিয়ে লেখো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বসাতে হবে। লিখে নাও এটা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে, সাবজেক্টটিকে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্টে বসাতে হবে। লিখেছ? কমপ্লিট? কমপ্লিট? আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে পুরো টোটালি রুলস কমপ্লিট। কি রুলস রাখতে হবে মাথায়? শোনো, এইটা নিলে তোমাদের একদম মানে সবটাই কমপ্লিট হয়ে যাবে। এটা অ্যাক্টিভ আর এটা হচ্ছে প্যাসিভে। মনে রাখবে
তাহলে একটা একটা করলে বুঝতে পারবে, যদি সাবজেক্টে আই থাকে তাহলে এখানে তোমাকে মি করতে হবে, যদি এখানে সি থাকে তাহলে এখানে হার করতে হবে, যদি এখানে হি থাকে তাহলে তোমাকে হিম করতে হবে, যদি এখানে ইউ থাকে তাহলে ইউ হবে, কোনো চেঞ্জ হবে না। উই থাকলে কি হবে বলো, আস। দে থাকলে দেব। এই কথা মনে রাখলে তোমার ভয়েস চেঞ্জের সবটাই কমপ্লিট হয়ে যাবে। ওই রুলস আর এইগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমাদের ভয়েস চেঞ্জে একটাও আটকাবে না। বোঝা গেছে? কমপ্লিট। এইবারে যেটা আমি শেখাতে যাচ্ছি, আজকে প্রেজেন্টটা পুরো শিখিয়ে দেব। প্রেজেন্টটা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের হয় না, কিভাবে করতে হয় আমি পুরো শিখিয়ে দিচ্ছি। চলো মুছে দেব, জোরে বলো মুছে দেব, সবাই বলো জোরে। ইয়েস। এতক্ষণ যা আমি শিখিয়েছি ভালো করে শুনবে, এতক্ষণ আমি যা শিখিয়েছি সেটা কিন্তু রুলস শিখিয়েছি, পার্টিকুলার টেন্সের উপরে এবার শেখাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কিভাবে করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কিভাবে করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট, তিনটে আগে ভালো করে বোঝো। তাহলে আমি আগে টেন্স শিখিয়েছি, প্রথমে আমি শেখাচ্ছি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। আচ্ছা, আমি দুটো রকম কায়দা দিয়ে শেখাচ্ছি, একটা লিখছি টেন্স আর একটা লিখবো ভিসি। ভিসি মানে ভয়েস চেঞ্জ রুলস লিখে নেব। আগে তোমরা বলো টেন্স কি ছিল? এর টেন্স কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। ইয়েস, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। আর একটা হয় সাবজেক্ট ভার্বের শেষে এস বা ইয়েস প্লাস অবজেক্ট। কেন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ইয়েস হয়, ওই জন্য দুটো ফর্ম মনে রাখতে হবে। যদি প্যাসিভ করি তাহলে আমি প্রথমে কি করছি, সে যাই হোক, প্রথমে অবজেক্ট আনছি, তারপরে কি করছি এম, ইজ, আর প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এবার কি, এম হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে আয়ের পরে এম, সিঙ্গুলার ক্ষেত্রে ইজ, আর প্লুরালের ক্ষেত্রে আর। দিই তাহলে আমি করতে একটা, তোমরা বলো তাহলে। আমি বললাম রিতা রাইটস আ লেটার, তাহলে বলো তোমরা বলো কি করতে হবে, আ লেটার বলো, আ লেটার সবাই বলো, লেটার ইজ, কেন ইজ হবে, কেন একটা আছে, ইজ রিটেন বাই রিটা। আমার হচ্ছে কিনা হয়েছে কিনা বুঝতে পারছো? অবজেক্টটাকে সাবজেক্ট এনেছি, সাবজেক্টটাকে অবজেক্ট এনেছি, ভার্বের থার্ড ফর্ম করেছি অ্যাকর্ডিং টু টেন্সে, মানে টেন্সে অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব নিয়ে এসেছি, বি ভার্ব নিয়ে এসেছি। কমপ্লিট? সবাই বুঝতে পেরেছো? ইয়েস আর নো লাউডলি বলো। ইয়েস। সেকেন্ড সেন্টেন্সে চলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বলো, সাবজেক্ট, সাবজেক্ট এম, ইজ, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। ভেরি গুড, ভেরি গুড, বাহ, এক্সিলেন্ট। তাহলে আমি আনসার করছি কি, অবজেক্ট নিয়ে এসেছি প্রথমে, প্লাস এখানে যা ছিল তাই বসাবো, এম, ইজ, আর প্লাস ওই আমি বলেছিলাম না যদি ইং থাকে তাহলে বিং করতে হবে, আমি আগে বলেছি রুলসের সময়, তাহলে বিং করছি, বিং। এবার বিং এর পরে প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। দেখো এক্সাম্পল দিচ্ছি, দেখো রাহুল ইজ
আ সং, তাহলে কি করবো বলো, আ সং ইজ বিং, এটা ইংরেজির জন্য বিং করছি, ইজ বিং সিং স্যাং সাং বাই ক্লিয়ার। যদি আমি বলি যে শি ইজ ড্রয়িং আ পিকচার, তাহলে কি হবে, শি ইজ ড্রয়িং আ পিকচার ইজ বিং ড্রন বাই হার, শি থাকলে হার হবে, বুঝেছো সবাই। লাস্ট দেখো, কমপ্লিট, চলো প্রেজেন্ট পারফেক্ট, বলো টেন্স বলো, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে এটাকে যদি আমি ভিসি করি, ভয়েস চেঞ্জ করি, তাহলে আমার কি আসবে দেখো, অবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। দেখো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে কি হবে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, না হি থাকলে হিম হবে, তাহলে ওই বিং আর এই বিং, ওটা কিন্তু বিং কন্টিনিউয়াস আসলে বিং, আর এটা কিন্তু বিন, বুঝেছো। তাহলে আজকে আমি কি শেখালাম, ভয়েস চেঞ্জটা কি, ভয়েস চেঞ্জ কত রকম হতে পারে, কোন কোন সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হতে পারে, ট্রানজিটিভের ভয়েস চেঞ্জ হবে, ইনট্রানজিটিভের ভয়েস চেঞ্জ, সব সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারবে না, আর ভয়েস চেঞ্জের রুলস দেখালাম, কীভাবে চেঞ্জ করতে সেটা দেখালাম, রিটেন অবজেক্ট কি, আচ্ছা সিম্পল প্রেজেন্ট, সিম্পল কন্টিনিউয়াস, সিম্পল পারফেক্ট, সিম্পল এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জ হয় না। তাহলে এই পর্যন্ত কিন্তু আমি শেখালাম। আমরা নেক্সট এপিসোড, নেক্সট পরের ভিডিও, এর পরের থেকে কিন্তু আমি আবার ভিডিও দেব। আজকে পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ।